ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, বরবাদ কইরো না বান্দা। আল্লাহ বলছে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছে, এই বান্দা, নিজের হাতে নিজেরে বরবাদ করে দিও না বান্দা। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হায় আমার বান্দা, নিজের হাতে নিজেরে শেষ করে দিও, ক্ষতিগ্রস্ত হইবা বান্দা, ক্ষতিগ্রস্ত হইবা। কোরআন শরীফ আছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। হাসরের ময়দানে জাহান্নামকে দেখে সরাসরি সচক্ষে প্রতিটা নাফরমান তার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, মনে তো পড়বে বান্দা, বুঝে তো আসবে বান্দা, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না সেদিন বুঝে কি লাভ হবে। বলো ভাইয়া, ওয়া আন্না লাহু যিকরা, সেদিন বুঝে লাভ কি হবে। লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তো জাহান্নাম দেখবা। আল্লাহ বলছে সব তো মনেও পড়বে, এই নারী ছবি, এই সুদ, এই ঘুষ, এই কিস্তি, এই দুই নম্বরই, এই বাটপারি, এই সিটারি, এই দুনিয়া নিয়া কামরা কামরি, ক্ষমতা নিয়া কামরা কামরি, এই সম্পদ নিয়ে বাড়াবাড়ি, এই অবৈধ উপার্জনের ছড়াছড়ি, সবই তো মনে পড়বে, কিন্তু লাভ কি হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান তখন আফসোস করবে আর কপালে হাত মারবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবন থাকতে এই জীবনের জন্য আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আহা কি করলো, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো সময় ছিল, শরীর ছিল, আমি যদি সেজদা দিতাম, আমি যদি বন্দিগি করতাম, আমি যদি আল্লাহর দেওয়া টুকুর মধ্যেই তৃপ্ত হতে পারতাম, কত না ভালো হতো। আহা কি করলাম, আহা কি করলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, অতএব আমরা প্রত্যেকেই এটা ফিকির করা চাই, আমাদের প্রত্যেকের এটা উচিত। আমি এই সুন্দর মাহফিল, এই বর্ণাঢ্য এত বড় ইন্তেজামের মধ্যে আমি সবাইকে এটা বললাম, আমার এটাই আমার মূল নসিহত। জিন্দেগি সুন্দর করেন, জীবন সুন্দর করেন। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ইসলাম মুসলমানের বিরুদ্ধে প্রতিদিন নিত্য নতুন ষড়যন্ত্র। সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে ভাইয়া বাংলাদেশেও মুসলমানের অবাধে রক্ত ঝরুক। একবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে এক ইমানদার মুসলমানের প্রকাশ্যে দিবালোকে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, হিন্দু সন্ত্রাসী বেঈমানরা সরাসরি এই বাংলাদেশে একজন জীবন্ত মুসলমানকে জবাই করে হত্যা করছে, শহীদ করে দিছে। আরেকবার এখন আবার এই 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে রাত গভীরে অন্ধকারের মধ্যে ইমানদার মুসলমান, সারাদিন সারা পৃথিবীর মুসলমানরা ইজতেমার ময়দানে আসবে আল্লাহর ইবাদতের জন্য। সেই কাজ করে ইমানদার মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই মানুষগুলো রাত্রি গভীরে ঘুমাইছে। সেই মানুষগুলোর উপরে, ঘুমন্ত মানুষগুলো ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী ছদ্মবেশী কিছু মুনাফিক, এই সাদের অনুসারী কিছু গুন্ডা, কিছু সন্ত্রাসী রাত গভীরে অতর্কিত আক্রমণ করে ইমানদারের রক্তে টঙ্গীর জমিন ভাসায় ফেলছে। যেই হাফেজ সাহেব, যেই উস্তাদ মাদ্রাসার হাফেজ ছাত্রকে পড়ায়, তো উনি তো কোরআনের পৃষ্ঠা আঙ্গুল দিয়ে উঠায়, সেই ইমানদার উস্তাদের, হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে, হাত পাও কাইটা ফেলে দিছে।
কি নির্মম মানুষ। নেতানিয়াহু মুসলমানদের মারে, এটা তো আমরা বুঝি যে সে কাফের, মুসলমানকে মারে। ইউরোপ আমেরিকা মুসলমানকে মারছে তো এটা কাফেরে মারছে বুঝলাম। কাশ্মীরে মুসলমান মার খাইছে তো ভারতীয় হিন্দুদের দ্বারা, এটা বুঝলাম। রোহিঙ্গা মুসলমানদেরকে বারমার বৌদ্ধরা মারছে, এটা তো বুঝলাম। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে ইমানদার মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে, এ কেমন নির্মম মানুষ, এ কেমন নির্মম মানুষ, এ কেমন পাষাণ। কি করলি সাদ, তুই কি করলা ওয়াসিফ, তুমি হায় তোমরা কি করলা। এই জন্য ছেলেরা, বাবারা, এই জমিন দিন দিন অশান্ত হয়ে যাচ্ছে, ইমানদারের রক্ত ঝরছে। কাজে আমরা যদি আমাদের আল্লাহর দিকে না ফিরি, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, তা আমাদের উপরে মুসিবত পেরেশানি আরো বাড়বে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, এটা বান্দা আমার দিকে ফিরে আসো, ফাফিররু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ছুটে আসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে ফিরে আসো। এজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকেই, এই যে কয়জন আছেন বসছেন, নওজোয়ান বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা সবাই নিয়ত করি আমরা আল্লাহর দ্বীনের উপরে চলবো। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে নওজোয়ান ছেলে, তোমরা নিয়ত করো, তোমরা নামাজ পড়ো ভাই, তোমরা গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, জিনা ব্যভিচারের প্রবণতা, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও, বন্ধুদের অসৎ আড্ডা বন্ধ করে দাও ভাইয়া। সারা রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, প্রিয় ভাই আমার, সারা রাত্র যদি উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমার ঘুম চলে আসে, শরীর তো নাপাক বানাইছো উলঙ্গ ছবি দেখা, তোমার শরীর তো নাপাক, অবৈধ হারাম বীর্যপাতের কারণে তুমি তো শরীর নাপাক করে ফেলছো। এবার এই অবস্থায় যে ঘুমায় রইলা, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর তোমার জন্য ভোর না হয়, আর যদি তোমার চোখ না মেলে, তো এই দেহ নিয়া, এই অসৎ, এই দুশ্চরিত্র নিয়ে তুমি কবরে কেমনে যাইবা? তোমার পরিণতি কি হবে? না এশার নামাজ পড়লা, না ফজরের নামাজ পড়লা, তো তুমি মুসলমান কিসের? কি তোমার পরিচয়? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে আখলাক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। এবার শুনেন আয়াতগুলোর তর্জমা, তাইলেই আমার কথা শেষ। যেই 5টি আয়াত আমি পড়েছি, 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, সূরাটার নাম হলো তাতফিফ। এই সূরার 5টি আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার নেককার বান্দারা, আমার ইমানদার বান্দাগণ, আমার সৎকর্মপরায়ণ, আমার হুকুম মানছেন, আহলুত তাআতে ওয়াস সিদক, যারা সর্বদাই সত্যের উপরে ছিল, আমি আল্লাহর আনুগত্যের উপরে ছিল, আল্লাহ তাদের পুরস্কার শুনাইতেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার সেই সৎকর্মপরায়ণ নেককার বান্দাগণ আখিরাতে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতেই বসবাস করবে, নেয়ামতে ভরা। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, তো জান্নাতের নেয়ামত দেখবে, তো আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে চোখ ফিরায় ফিরাইয়া বারবার দেখবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে যে আল্লাহ তাআলা তাকে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করছে, মুলকে কবীর, অনেক বড় সাম্রাজ্য। তো আল্লাহ তাআলা বলেন এখানে আমার বান্দা নিয়ামতে পূর্ণ জান্নাতে বসবাস করবে।
আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ তাআলা এরপরে বলেন, জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা জান্নাতি দেখতে থাকবে। কি দেখবে? তিনটা জিনিস দেখবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে যেই সুবিশাল জান্নাত দান করছে, এই জান্নাত পুরাটা নিয়ামতে পূর্ণ, এক নজরেই সিংহাসনে বসে দেখতে থাকবে পুরা জান্নাত। তাহলে জান্নাত কত বড়? এই প্যান্ডেলের অর্ধেক। কি বলে? সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। এই 10 দুনিয়া বরাবর জান্নাত যেটা পুরাটা, এটা সে এক নজরেই, চোখের এক দৃষ্টিতেই পুরাটা দেখবে। এখন প্রশ্ন হলো, তো কেমনে দেখবো এত বড়টা? তা আমি উত্তরে বলি যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমগো সবাইরে জান্নাত দেয়। তো গেলেই আমরা দেখমু যেটা কেমনে দেখা যায়। কথা বলছেন নাই? তা আমরা নিয়ত করি যে আল্লাহ যেন, আপনারা নিয়ত করে দোয়া করে দেন আমারে, যে আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও যেন জান্নাত দেয়, আমরা যেন মিলে মিশে একসাথে দেখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অর্থ হইল, আল্লাহ তাআলার কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব না, অসম্ভব কিছু না। মহান আল্লাহ পাকই আজকে চোখ এতটুকু দেখে, এটা যেমন আল্লাহর কুদরতে, সেদিন চোখ 10 দুনিয়া একসাথে দেখবে, সেটাও আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে। অতএব আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তার নিজের জান্নাত দেখতে থাকবে। 2 নাম্বার, সিংহাসনে বসে জান্নাতি বান্দা জাহান্নামীদের আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে। তাফসীরের মধ্যে আছে, জান্নাতি বান্দা নিজের পরিচিত মানুষগুলোকে জাহান্নামের আযাবের মধ্যে দেখবে, আর লাফ দিয়া চিৎকার করে বলবে, হায় বন্ধু, সেদিন যদি আমি তোমার পথে চলতাম তাহলে তো আজ জাহান্নামের এই পরিণতি আমারও হতো। আমার আল্লাহ দয়া করেছেন বলেই আমি আজ জান্নাতে এসে পৌঁছলাম, তোমাদের সাথেই চলতাম ফিরতাম, কিন্তু ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দিলের মধ্যে রাখতাম যে এমন একটা হিসাবের দিন আখিরাত হবে, এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, আমি ব্যবসাও করছি, হালালও উপার্জন করছি, আমি সংসারও করছি, আল্লাহর বন্দেগীও করছি, আমি খেয়াল রাখছি দুনিয়া যাই হয় হোক, আখিরাত যেন আমার জীবন থেকে না ছোটে। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের দিকে খেয়াল রাখে আর মৃত্যু পরবর্তী আখিরাতের জন্য আমল করে। আপনি দোকান করবেন না, আপনার মানা করছে কে? সকাল 8টা বাজে দোকান খুললেন, দুপুর 1টা 10-এ দোকানটা বন্ধ কইরা 1টা 30-এর জামাত জোহরে 20টা মিনিটের জন্য জামাত শরীক হইতে পারলা না? তোমার মতো অকৃতজ্ঞ নাফরমান আর কে হইতে পারে বেঈমান? এক ওয়াক্ত নামাজ পড়তে তো মসজিদে 20 মিনিট লাগে না, 20টা মিনিট তুমি নাফরমান, দোকান ছাড়তে পারলা না। তোমার যে সময় মুতে ধরে সেই সময় দোকান থেকে যাও কেমনে? তোমার যে সময় বাথরুমের প্রয়োজন হয়, তোমার যে সময় নাস্তার প্রয়োজন হয়, তোমার যে সময় খানার প্রয়োজন হয়, তোমার যে সময় বিশ্রামের প্রয়োজন হয়, তোমার যে সময় বন্ধুদেরকে নাস্তা খাওয়াবার জন্য চা দোকানে গিয়ে আড্ডা দিবার সময় হয়, তখন বেঈমান সময় মিলে কেমনে? এই নাফরমান, নামাজের বেলায় সময় নাই, কাস্টমারের চাপ, কাস্টমার তোর বাপে দিছে বেটা, তোর উপার্জন তো আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, সেই মালিককে ভুলে যাওয়া। কি পরিমাণ গাদ্দার মুসলমান! দুনিয়ার সব প্রয়োজনের সময় সে দোকান বন্ধ করে না? কথা বলেন না কেন? শ্বশুর বাড়ির যাইবার সময় দোকান বন্ধ থাকে না? দুনিয়ার বাকি প্রয়োজনের সময় তো তখন যাও কেমনে? নাস্তার টাইমে তোমার দোকানে কাস্টমার নাই, তুমি দুপুরের খানা খাও না, রাতের খানা খাও না, দুনিয়ার সব প্রয়োজনের জন্য ওই বন্ধুরে নিয়ে ওই দোকানে মোগলাই পরোটা আর 1 কাপ চা আধা ঘন্টা লাগাইয়া খাইছে, গপ মারছে,
কই ওই সময় দোকানের অসুবিধা হয় নাই, এখন নামাজের জন্য গেলে বেঈমান অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, নাফরমান। মূল কথা হইল কলিজার ভিতরে আখেরাত নাই, মনে করে এগুলা হুজুররা এগুলাই মারতে চাই। হুজুরার একটা কথা, হুজুরের এই সমস্ত চিল্লানি ধরিলে চলন যাইতো না, হুজুরের সব কথা ধরে ফারণ যাইতো না, হুজুররা যত কয় এত না। আমার একবার একজনে কইছে হুজুররা যত কয় এত না, কিছু বাড়াইয়াও কয়। তা আমি বললাম চাচা আচ্ছা মনে করেন আমি বাড়াইয়া কইছি, তো অর্ধেক মনে করেন যে দূর বলছি তার অর্ধেক হইব মনে করেন, তো অর্ধেক ফিডা লইতে পারবেননি, বোঝেন না এমনি কথাটা। আমি যে দূর কইছি ফিটবো মনে করেন তার অর্ধেক ফিটবো আপনারে মনে করেন, তো অর্ধেক ফিডা লইতে পারবেননি। কথা বলেন, অথচ বাস্তবিকে কথা হইল হুজুররা যত কয় তত না, এটাই ঠিক কথা। আসলে মানে হইল উনারা যা বুঝাইতে চাই এটা না, বরং হুজুররা যা কয় যত কয় তত না, এটাই সঠিক কথা। মানে হইল জান্নাত এবং জাহান্নাম আখেরাতের বর্ণনা একেবারেই যৎ সামান্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। প্রকৃত হালাত, প্রকৃত অবস্থা আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি, তার চাইতে বেশি। জান্নাতের বর্ণনা আমরা দিতেই পারি না, জান্নাত তার চাইতে বেশি। জাহান্নামের আযাবের বর্ণনা আমরা যা বলি তার চাইতে কোটি গুণ বেশি, বেশি ভাইয়া। যত কয় তত না, এটার মানে কম, কম না, তার চাইতে বেশি এটা। এই জন্য প্রিয় ভাই আমার, জান্নাতি বান্দা দেখবে জাহান্নামীকে সিংহাসনে এরকম বসে, এখন আমি বসে যেমন আপনাদেরকে দেখতেছি, এভাবে দেখবে জাহান্নামীকে আর মনে করবে। 3 নাম্বার হলো আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলে আমার নেককার বান্দা জান্নাতে বসে সিংহাসনে দেখতে থাকবে। এই দেখতে থাকবে দুইটা গেল, একটা হলো পুরা নিজের জান্নাত দেখবে, 2 নাম্বার হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, 3 নাম্বার হলো আল্লাহু আকবার। 3 নাম্বারটা কি জানেন? বলতাম এটা 3 নাম্বার হলো জান্নাতি সিংহাসনে বসে চোখ উপরের দিকে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে থাকে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযজা ওয়াজাল। রবের দিকে দেখবে, একবার তাকাবে 70,000 বছর আল্লাহ পাকের দিদার নসিব হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে জান্নাতের হুরেরা ফিসিন দিয়া টানাটানি করবো, এই আল্লাহর বান্দা এদিকে কুদ্দুস চান না, আমরার দিকে চান না, তো অনেক দিন হয়ে গেছে। জান্নাতি বলবে তো সর, মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত তোরা সব কিচ্ছু না। আল্লাহ পাকের দিদারের স্বাদ মজা তার চাইতে কোটি গুণ বেশি। ইলা রব্বিহা নাযিরা, ইলা রব্বিহা নাযিরা। বান্দা 2 চোখে সচক্ষে আল্লাহকে দেখবে, আল্লাহ পাককে দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জান্নাতি বান্দার চেহারার মধ্যে দেখবেন কোটি কোটি বছরেও সর্বদাই সজীবতা, প্রফুল্লতা, হাস্যোজ্জ্বল চেহারা। 1 সেকেন্ডের জন্য জান্নাতি বান্দা, এই ভাইয়া আল্লাহ কোরআনে বলছে জান্নাতি বান্দার চেহারায় 1 সেকেন্ডের জন্য বিষণ্ণতা, মলিনতা, কোনো অস্থিরতা, পেরেশানি থাকবে না। এর বিপরীতে কোরআন শরীফে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। প্রিয় বন্ধু আমার, জাহান্নামী আল্লাহ কোরআনে বলছে 1 সেকেন্ডের জন্য আযাবের বিরতি হবে না, আর কোনো দিন তার চেহারার মধ্যে হাসি ফুটবে না। জাহান্নামীর চেহারা কোনো দিন হাসি ফুটবে না, কোনো দিন না, কোনো দিন না। এরপরে আল্লাহ বলেন 4th আয়াত, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আমার জান্নাতি বান্দাকে, আমার নেককার বান্দাকে জান্নাতের মধ্যে যে শরাব
যেই পানীয় পান করানো হবে সেটা হবে রাহিকিম মখতুম। প্রত্যেকটা বোতল, প্রত্যেকটা গ্লাস আলাদা আলাদা সিল মারা, মোহর মারা। এক বোতল দুইজনে, এক বোতল তিনজনে, এমন না। আমার বান্দার জান্নাতের প্রতি বোতল, প্রতি গ্লাস শরাব আলাদা আলাদা ইনটেক, মোহর মারা, সিল মারা, আলাদা আলাদা পান করানো হবে। খিতামুহু মিস্ক। এরপরে আল্লাহ বলেন এই মোহর মানে সিল, মুখা, এটা যখন সরানো হবে সাথে সাথে পুরা জান্নাত মেশক আম্বরের ঘ্রাণে ভরে যাবে। হ্যাঁ, সর্বশেষ কথা, এবার এই শেষ শব্দটা শুনেন, এটা আমি বলতেছি তাইলে আমার কথা শেষ। অফি দালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই কথাটাই মেইন টার্গেট আমার। আল্লাহ তাআলা বলছে, বান্দা এই যে জান্নাতের চমৎকার বর্ণনা দিলাম, জান্নাতে আমার বান্দা নেয়ামতে পূর্ণ থাকবে, সিংহাসনে বসে নেয়ামতে ভরা জান্নাত দেখবে, আমি আল্লাহকে দেখবে। এরপরে সর্বোত্তম শরাব পানীয় যেটা মোহর মারা, সিল মারা, সেটা পান করানো হবে। চেহারায় সর্বদা হাস্যোজ্জ্বল থাকবে, এমন সুখের জান্নাত। আল্লাহ বলেন এই যে বর্ণনা দিলাম, অতএব আমার ইমানদার বান্দা, তোমাদের কাছে আমি আল্লাহর কথা হলো, তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। অফি দালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। কিছু যদি মেহনত করতে হয় তো জান্নাতের জন্য করো, প্রতিযোগিতা করো তো জান্নাতের জন্য করো। তানাফুস শব্দের অর্থ হলো কোনো একটি জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা জান্নাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, কোরআন শরীফের অন্য আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা যদি মেহনত করতে হয়, আমল করতে হয়, তাহলে জান্নাতের জন্য আমল করো, জান্নাতের জন্য আমল করো। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছে, বান্দা নেক অর্জনের জন্য প্রতিযোগিতা করো, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরো না। তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দারুণ কথা লিখছে এই আয়াতের তাফসীরে। উনি লিখছে যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরো না। দুনিয়ায় আরো টাকা, আরো সম্পদ, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো ক্ষমতা, আরো প্রভাব, আরো প্রতিপত্তি। আল্লাহ বলে, বান্দা এটা কইরো না। কেন? একটা দারুণ কথা, সহজ কথা। মুফতি শফি রহমাতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা, ভেবে দেখো যে দুনিয়ার প্রতিযোগিতায়, দুনিয়া বাড়ানোর নেশায়, এই প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও তুমি মরে যাবা, তুমি যদি হেরেও যাও তাইলেও মরে যাবে। তার লাভ হইল কি? আজকে 50 বছর লাগাইয়া এত 9-6, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত দুর্নীতি, এত চিন্তায়, এত বাটপারি, এত হারাম উপার্জন, এত দান্দা কইরা মাত্র সব গুছাইলাম, এরই মধ্যে মরে গেলাম। তো আমি তো দুনিয়া জিতছিলাম কিন্তু মরে যে গেলাম। বুঝেন নাই কথাটা? লাভ হলো কি? এই জন্য উনি বলেন, দুনিয়ার প্রতিযোগিতা করে লাভ নাই। এখানে জিতলেও তুমি মরে যাবা, এখানে হারলেও তুমি মরে যাবে। দুনিয়া বাড়াইয়া 1 নম্বর হইলেও সে কবরে চলে যাবে, দুনিয়া বাড়াইতে গিয়া 100 নম্বর হইল, লাস্ট নাম্বার হইলেও সে মরে যাবে। তাহলে লাভ কি? এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, প্রত্যেকেই এটা নিয়ত করেন। আল্লাহ বলছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আমার বান্দা জান্নাতের প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো, কবরের প্রতিযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনা আদম কুনু আবনা আল আখিরাহ, হে আমার আদম সন্তান, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। কি অর্থ? অর্থ হলো মানুষ যেন তোমাকে না বলে দুনিয়াদার। আহা, এ কি জীবন! তোমারে যদি কেউ পিছনে বলে এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জেনাখোর, এটা ব্যভিচারী, এটা বেনামাজি,
এটা চরিত্রহীন, এটা লম্পট, এটা দুর্নীতিবাজ। এর চাইতে জীবনের আর আফসোস লজ্জার কি হইতে? তো দুনিয়ার সন্তান হইলা, মানুষ তোমারে দুনিয়ার কোনো শব্দে পরিচয় দিল, আর যদি বলে এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা নামাজি, এই লোকটা মুত্তাকি, এই লোকটা ফরহেজগার, তাইলে তো তুমি আখিরাতের সন্তান হইলে, আখিরাতের সন্তান। আমি নিজে দেখছি, একবার এক লোক, আমার চেনা এক ভদ্রলোক, তার বস, সে তার সামনে কথা বলতে গিয়া মনো 5 মিনিটে 50 বার কইছে তারে জি স্যার, জি 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 জি, জিটাই কয় হেতে মনো শুধু কয় জি স্যার, জি স্যার, জি জি জি। 5 মিনিটে মনো 50 বার কইছে জি স্যার। যখনই ওই লোকটা সরে গেছে, সাইডে গেছে, এই বেড়ায় কয় হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাথি দি। একটা ইমানদারি কথা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি করেন? আপনি দেখি এই মাত্র জি স্যার বলতে বলতে ফ্যানা উঠাই লেলেন, এখন আপনি কোন তারে ফাঁসাত লাথি দিতে মন চায়? তখন ওই লোক বলছে, কর্মচারী বলছে, হুজুর আপনি জানেন না, এটা কাঠটা সুদখোর। এই শব্দ এটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে তোর জীবনের অর্জন কি বেটা? তোর কর্মচারী তোরে বলে ফাঁসাত লাথি দিতে মন চাইছে, কারণ কি? সুদখোর। তাহলে বোঝা গেল নাফরমান ইজ্জত পায় না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে বেটা। ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, এগুলো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুকুরেও ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এটা কোনো আশ্চর্য কিছু না ভাইয়া। আলাদা কিছু, আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর গোলামি করা, এটা আলাদা কিছু, এটা বিশেষত্ব। অতএব এই রাত গভীরে আমি আমার এতটুকুই কথা বললাম। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমার কথা এটুকুই ছিল, নিজের বোঝাপড়া করি।